তো আজকে আমরা দেখাবো আমাদের বাড়িতে সবথেকে পুরাতন জিনিস কি আছে। এই জিনিসটা ভালো করে দেখো। এই জিনিসটাও প্রায় 25 বছর আগের ছবি দেওয়া 1947 সালের একটা কয়েন। আমাদের দেশ যবে স্বাধীন হয়েছিল সে তখনকার কয়েন রয়েছে। এই গাড়িটার আয়ু প্রায় 25 বছর। তো এখনকার দিনের বাচ্চাদের হাতে তো কি বলবো, এক সপ্তাহের বেশি 2 সপ্তাহ খেলনা টিকে হাতে যে কয়েনটা রয়েছে সেই কয়েনটার পেছনে রয়েছে গান্ধীজির ছবি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল আছে, কারণ আজকের ব্লগটা আমরা দেখাবো তো সবাইদের বাড়িতে তো দেখাই যে কত দামি জিনিস আছে। তো আজকে আমরা দেখাবো আমাদের বাড়িতে সবথেকে পুরাতন জিনিস কি আছে। তাতে আমার রয়েছে কয়েন, আগেকার দিনের কয়েন। তো সেই কয়েন আজকে আমরা রিভিউ করে দেখাবো যে কী কয়েন আছে, কত সালের আছে এবং কার কার পেছনে ছবি আছে। তো ভিডিওটা দেখার জন্য একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলো এবার দেখানো যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছ এখন রয়েছে আগেকার দিনের অনেক কয়েন। তো তার মাঝখানে আগে শুরু করছি আমি একটা তামার কয়েন নিয়ে, 20 পয়সার কয়েন, যার পেছনে রয়েছে গান্ধীজির ছবি। আমাদের টাকার পেছনে গান্ধীজির ছবি থাকে, তো আমার হাতে যে কয়েনটা রয়েছে সেই কয়েনটার পেছনে রয়েছে গান্ধীজির ছবি। এই কয়েনটা রয়েছে 1869 সালের কয়েন। একটা 20 পয়সার কয়েন রয়েছে, যেটার পেছনে সামনে রয়েছে একটা পদ্ম ফুলের ছবি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ক্যামেরার কাছে আসো। তো সবথেকে প্রথমে রয়েছে আমাদের বাঘের ছবি দেওয়া 1947 সালের একটা কয়েন। আমাদের দেশ যবে স্বাধীন হয়েছিল সে তখনকার কয়েন। এটার পেছনে একদিকে রয়েছে রাজার ছবি, একদিকে রয়েছে বাঘের ছবি। তারপর রয়েছে একটা তামার কয়েন, যার পেছনে রয়েছে গান্ধীজির ছবি। আর এই কয়েনগুলো আগেকার 1 টাকার তুলনায় এখনকার 1 টাকার থেকে অনেকটা বড়। আর তারপর রয়েছে একটা 20 পয়সার পদ্ম ফুলের ছবি, যার পেছনে রয়েছে অশোক চিহ্ন। ঠিক আছে। আর এইটা রয়েছে 1975 সালের একটি 1 টাকা কয়েন। আগেকার 1 টাকার কয়েনগুলো এখনকার 1 টাকার কয়েনের তুলনায় অনেকটা বড়। তো দেখতে পাচ্ছ এই একটা রয়েছে 1 টাকার কয়েন, যার পেছনে রয়েছে আমাদের জওহরলাল নেহরুর ছবি। আর এপাশে রয়েছে একটা 50 পয়সার কয়েন, যার পেছনে রয়েছে ইন্দিরা গান্ধীর ছবি। এই কয়েনটা স্থাপিত হয়েছিল 1917 থেকে 1984 সালে। তো এখানে একটা রয়েছে 1960 সালের একটা 5 পয়সার কয়েন রয়েছে। আর এখানে রয়েছে একটা 50 পয়সার 1917 থেকে 1984। আর এই জায়গায় রয়েছে 25 পয়সার একটা কত সালে দেখাচ্ছে, এটা 1983 সালের একটা কয়েন রয়েছে। তো এটা রয়েছে 25 পয়সা। আর এখন মেন এখানে সবথেকে কয়েনের মধ্যে যেই 3টে কয়েন, সবথেকে 5টা কয়েন মেন, সেটা রয়েছে উপরের লাইনে 1 2 3 4 5। আগেকার দিনের কয়েন যারা বাড়িতে রাখতে বা নিজের কাছে রাখতে পছন্দ করো তারা কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো সবথেকে আমার বেস্ট পছন্দ তো এই কয়েনটা 1947 সালের কয়েন। কতদিন আগেকার বুঝতেই পারছো, এত পুরাতন কয়েন আমাদের কাছেই ছিল। তো আরও অনেক কাছে রয়েছে, যারা রাখার প্রয়োজন মনে করো তারা বলতে পারো কমেন্টে। আর একদিকে দেখতে পাচ্ছ বাঘের ছবি রয়েছে, কোনো টাকা লেখা নেই, শুধু অঙ্কে লেখা আছে 1 রুপিস, কোনো টাকার সংখ্যা লেখা নেই, পুরাতন কয়েন। আর এগুলো আগেকার দেখতে পাচ্ছ 1 টাকা দেখতে পাচ্ছ কত বড়, আগেকার তুলনায় এইসব টাকাগুলো রয়েছে অনেক বড় এখনকার তুলনায়। এগুলো পুরাতন কয়েন আমাদের ছিল। তো আর কি পুরাতন জিনিস আছে সেগুলো এবার দেখাবো আমার বাড়ির ভেতরে আমার ছোটোবেলার সবথেকে দামি জিনিস যেগুলো রয়েছে সবথেকে পুরাতন, সেগুলো এবার দেখাবো। চলে আসো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আমার ছোটোবেলার সবথেকে পুরাতন জিনিস, কত খেলনা। তো এখনকার ছেলেদের তো ভেতরে থাকেই না, তো এখনকার জিনিসে আমার রয়েছে সবথেকে পুরাতন দিনের। এগুলো প্রায় 25 থেকে 30 বছর পুরাতন হবে। তো এর মধ্যে কি আছে সেগুলো আপনাকে এক করে দেখাবো। তো আগেকার দিনের এগুলো জিনিস দেখতে পাচ্ছ, একটা গাড়ি রয়েছে। এই গাড়িটার আয়ু প্রায় 25 বছর। তো এখনকার দিনের বাচ্চাদের হাতে তো কি বলবো, 1 সপ্তাহের বেশি 2 সপ্তাহ খেলনা টিকে না। আমার পুরাতন দিনের খেলনা, আমি অনেক খেলনা ভেঙেও ফেলেছি, তার মধ্যে যেগুলো বেঁচে গেছে সেগুলির মধ্যে এগুলো একটা। তো এটা দেখতে পাচ্ছ আগেকার দিনের গাড়ি। এখানে আরও রয়েছে, সেগুলোও দেখাবো। যেমন আগেকার দিনে আমার রয়েছে জাহাজ, দেখতে পাচ্ছ। আগেকার দিনের ট্রাক্টর হচ্ছে প্লেন, আগেকার দিনের কী খেলনা আছে তো দেখতে পাচ্ছ। তার মধ্যে সেপাশে রয়েছে একটা বাইক রয়েছে, তো একটা ময়ূর রয়েছে, তার গাড়ি, অনেক রকমের গাড়ি রয়েছে। আর দেখতে পাচ্ছ অনেক খেলনা ভেঙেও গেছে। এই খেলাটা দেখতে পাচ্ছ আমার হাতে যে খেলনাটা রয়েছে, এটা ভেঙে গেছে। এর ভেতরে একটা বল ছিল, যে বলটা ভেঙে গেছে আর এটা অটোমেটিক ঘুরতো।
তো অনেক খেলনা আমার ভেঙে গেছে, তার মধ্যে যেগুলো বেঁচে গেছে সেগুলো এর মধ্যে রয়েছে। এই জিনিসটা ভালো করে দেখো, এই জিনিসটাও প্রায় 25 বছরের। তো এরকম খেলনা এখন দেখতে পাওয়া যায় কিনা আমি জানি না। তো মেলাতে আমরা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘরের এই জিনিসগুলো ছিল সবথেকে পুরাতন, যেগুলো আপনাদেরকে দেখালাম। তো কার কার বাড়িতে এরকম পুরাতন জিনিস আছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এইটুকুটাই এখানে শেষ করছি, টাটা।